নমস্কার। আবার আপনাদের সাথে নবদা চলে এসেছে সোনার সংসারে আপনাদের সাথে কিছু আলোচনা করতে। এবং আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বরাজ মজুমদারের লেখা মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে সম্বন্ধে আলোচনা করতে। এবং আজকের টপিক আলোচনা করব ভদ্র আচার আচরণের জন্য আবশ্যিক মূল্যবোধ। তো চলুন, লেখক আজকে আমাদের সাথে এই ভদ্র আচার আচরণের জন্য আবশ্যিক মূল্যবোধ সম্পর্কে কি আলোচনা করেছেন। ভদ্র আচার আচরণ মানে ছোটখাটো ব্যাপারে উদার ও বদান্য হওয়া। যতক্ষণ তুমি দয়ালু, সৎ এবং নিঃস্বার্থ না হচ্ছ, যতক্ষণ না অন্যের প্রতি তোমার সহানুভূতি ও শ্রদ্ধার ভাব জাগছে, ততক্ষণ তুমি ঠিক ঠিক উদার হতে পারবে না। ব্যবহার হলো কর্মের অলংকার, অর্থাৎ তুমি যা কিছু করো না কেন তোমার ব্যবহারই সেই কর্মকে শ্রীমণ্ডিত করে তুলবে। কাউকে একটি স্নেহপূর্ণ কথা বলতে হলে বা ভালো কিছু করতে গেলে তারও একটি সুনির্দিষ্ট উপায় আছে। সেই উপায় অবলম্বন করলে কথা এবং কাজের মূল্য অনেক বেড়ে যায়। তাছাড়া শিষ্টাচার বজায় রাখতে গেলে অনেক সময় ছোটখাটো স্বার্থত্যাগও করতে হয়। অবশ্যই আমাদের এই যে ব্যবহার, এই ছোটখাটো ব্যবহারগুলো কিন্তু আমাদের জীবনে খুব দরকার। যে কোনো কর্মজীবনে বলতে যে কোনো কর্মস্থানে বা যে কোনো জায়গায় আপনার ব্যবহার কিন্তু আপনার পরিচয় দেবে আপনি মানুষটা কেমন। তাই ব্যবহার, এই আচার আচরণগুলো আমাদেরকে কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে। তাহলে কিন্তু আমরা একে অপরের সাথে মিশতে পারবো, একে অপরের সাথে আমরা ভালোবাসতে পারবো, একে অপরের সাথে আমরা সেই সম্মানটা শেয়ার করতে পারবো, ভালোবাসাটা শেয়ার করতে পারবো, তাই না? তাই ব্যবহারটা সবসময় ভালো রাখতে হবে সব জায়গায়। পরিস্থিতি যেরকমই থাকুক, কিন্তু মানুষের ব্যবহার যদি খুব ভালো হয় না, সেই কঠিন পরিস্থিতিকেও কিন্তু পাল্টাতে বাধ্য হয়। ভদ্র আচরণই তোমার পরিচয়পত্র, যা তুমি জীবনের পথে চলতে গিয়ে অজ্ঞাতসারী সঙ্গী সাথীদের উপহার দিচ্ছ। শিষ্টাচারের অভ্যাস গড়ে তোলার অর্থই সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলার বিদ্যাটি আয়ত্ত করা। কনভেন্ট্রি প্যাটমোর বলেছেন, সমস্ত চারুকলার মধ্যে সূক্ষ্মতম হলো এই ব্যবহারিক কলা বা বিদ্যাটি। ভদ্র আচরণের এই যে প্রাথমিক কলাকৌশল, এ শুধু মানুষের কল্যাণই করে। চরিত্র ভালো হলে ব্যবহারও ভালো হয়। একদম ঠিক। আজকে যদি আমার আপনার চরিত্র যদি খুব ভালো হয় না, খুব ভালো শিক্ষায় যদি আপনি বড় হন না, তাহলে দেখবেন আপনার ব্যবহার সত্যি খুব ভালো হবে। হৃদয়ের দ্বারাই ব্যবহার নিয়ন্ত্রিত হয় এবং প্রেরণা আসে যুক্তি বা বুদ্ধির কাছ থেকে। অন্যের আবেগ, অনুভূতি, অধিকার এবং ইচ্ছা অনিচ্ছার প্রতি তোমাকে এমন দরদি হতে হবে যাতে অন্যের সঙ্গে ব্যবহারের সময় সে মনোভাবই ফুটে ওঠে। ভদ্র সহানুভূতিশীল আচরণে সমাজ জীবনে সাফল্যের চাবিকাঠি। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে ব্যবহার, মানুষের আচার আচরণে, ভালো আচার আচরণ এবং ব্যবহারই কিন্তু মানুষের আসল পরিচয়। সৌজন্য ও সুরুচিপূর্ণ আচরণ শুদ্ধ চেতনা ও হৃদয়বত্তার প্রকাশ। হৃদয় যদি সেবার ভাব থাকে, তাহলে সেই সেবা ভাবরূপ কোমলতা থেকে জাগবে অন্যকে সাহায্য করা সদিচ্ছা। দৃষ্টি থাকবে কি করে অন্যকে একটু সুখী করা যায় সেই দিকে। এই সমস্ত ভাবগুলি শিষ্টাচারের মূল ভিত্তি। এম কালি বলেন, সামাজিক মেলামেশার সময় একটু সহৃদয়তা, একটু সৌজন্য, একটু সুবিবেচনার অভ্যাস গড়ে তুলতে পারলে সহজাত কর্মদক্ষতা ও অন্যান্য কৃতিত্বের চাইতেও ওইগুলি ব্যক্তি চরিত্রকে অনেক বেশি মাধুর্যমণ্ডিত করে তোলে। তো দেখুন, খুব সুন্দর কথা বলেছেন। হৃদয় দিয়ে যদি কারোর সেবা ভাব থাকে, আমি একজনের জন্য কিছু করতে চাই, তার জন্য কিন্তু আমার মনটাকে পরিষ্কার রাখতে হবে এবং তার জন্য আমার হৃদয়টাকে, আমার আচরণটাকে, ব্যবহারটাকে সুন্দর রাখতে হবে, ভালো রাখতে হবে।
মানুষের প্রতি সেই দয়াটা মায়াটা রাখতে হবে। তাহলে দেখবেন আপনি মানুষের জন্য ভালো কাজ করতে পারবেন। অপর ব্যক্তি যেরকমই হোক না কেন, আপনার ভালো ব্যবহারেও কিন্তু সেই মানুষটির মনও কিন্তু পাল্টাতে পারে। সে যতই কঠোর হোক মানুষ, সে যতই কঠোর মানুষ হোক না কেন, বা সে যতই রুগ্ন মানুষ হোক না কেন, কিন্তু আপনার ভালো ব্যবহার আচার আচরণ যদি সে পায় না, আস্তে 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 সে নিজেকেও কিন্তু পাল্টাতে পারে। তাই ব্যবহার মানুষের সবচেয়ে বড় গুণ। এই ভালো ব্যবহার যদি আপনার থাকে, তাহলে আপনি আপনার চারিপাশটাকেও কিন্তু পাল্টাতে পারবেন সুন্দরভাবে। কাজে কর্মে অন্যান্যদের সংস্পর্শে যখনই আসো না কেন, উৎসাহ, আগ্রহ, সচেতনতা এবং সপ্রাণতার ভাব দেখবার চেষ্টা করবে। লেখক খুব সুন্দর কথা বলছেন এখানে। তোমার মুখের দিকে তাকালেই অন্যে যেন বুঝতে পারে তোমার ভিতর এই গুণগুলি আছে। অন্যের সঙ্গে মেলামেশায় সময় তোমাকে যেন বদমেজাজি, অমনোযোগী ও উদাসীহীন না মনে হয়। মুখে চোখে যেন বিরক্তির চিহ্ন না থাকে। নিঃসংকোচে সকলের সঙ্গে মিশো, কিন্তু সাবধান, এখনো মনেও ঠাঁই দিও না যে তুমি সব জানতা এবং তুমি সর্বদা যা করো সেটাই ঠিক। একদম কারেক্ট। অনেক সময় দেখুন এটা হয়ে যায় মানুষের, আমি একজনকে হেল্প করছি বা আমি সবার জন্য করতে চাই, সবার জন্য করছি, করতে করতে না তখন মনে হয় কি আমি সব জানি, আমি সব জানতা ভগবান। তার মানে কি, সেই ভালো ব্যবহার করতে করতে অনেক সময় মানুষের মধ্যে একটা অহংকার চলে আসে। তাই ভালো ব্যবহার করতে করতে মনে যদি অহংকার চলে আসে না, তাহলে কিন্তু সেই ব্যবহার কিন্তু সঠিক পথে যাবে না। তাই এই অহংকারটাকে কিন্তু নিচে নামিয়ে দিতে হবে, তার উপরে ভালো ব্যবহারটাকে রাখতে হবে। তোমার প্রয়োজনে তারা আসুক আর নাই আসুক, তাদেরও সে কিছু মূল্য আছে, সেটা বুঝতে চেষ্টা করো। তাহলে দেখবে তাদের তুমি সম্মান করতে পারছো এবং যে যেরকম তাকে সেভাবে গ্রহণ করতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না। একদম কারেক্ট কথা বলেছেন লেখক। দোষ গুণ মিলিয়েই মানুষ, সেসব মেনে নিয়েই তাদের গ্রহণ করো। মানুষের ভালো দিকটি দেখার অভ্যাস গড়ে তোলার চেষ্টা তোমাকে চালিয়েই যেতে হবে। খারাপ দিকটা না দেখে যে কোনো পরিস্থিতি বা অবস্থার ইতিবাচক দিকটাও দেখার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে বলতে চাইছে খারাপ দিকটা না দেখে যে কোনো পরিস্থিতি বা অবস্থার ইতিবাচক দিকটাও দেখার চেষ্টা করো। এটা কিন্তু ঠিক। ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের জীবন, এবং ভালো মন্দ নিয়েই আমাদেরকে চলতে হবে। ভালো মন্দ নিয়েই সবকিছু আমাদেরকে গ্রহণ করতে হবে। যেদিকের ভালো আছে সেদিকের মন্দও আছে, আবার যেদিকের মন্দও আছে সেদিকের ভালোও আছে, কিন্তু আমাদের সবসময় ভালোটা ধরেই চলতে হবে। পজিটিভ থাকলে তাহলে দেখবেন সব জিনিস পজিটিভ হবে, নেগেটিভটাকেও আপনারা পজিটিভে ট্রান্সফর্ম করতে পারবেন। নিজে যদি সুখী হতে চাও, অন্যান্যদেরও সুখী করো। একদম ঠিক কথাই। ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে আত্মকেন্দ্রিকতা একটা প্রকাণ্ড বাধা। আত্মকেন্দ্রিক ব্যক্তি স্বার্থপর, সে শুধু নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের সুখ দুঃখের কথাই ভাবে। অন্যের উদ্বেগ বা দুশ্চিন্তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অন্যের ব্যাপারে সে একেবারেই উদাসীন। সবকিছু বিচার করার তার একটাই মাপকাঠি, এতে আমি কতটা ক্ষতিগ্রস্ত হব বা কতটা লাভবান হব। কারেক্ট। এই হচ্ছে তার ভাব, তার ব্যক্তিত্বে আমিত্বের ছড়াছড়ি। যদি মানুষের সঙ্গে মিশে আনন্দ পেতে চাও, তাহলে কিছুটা আত্মত্যাগ পরিহার্য। ঠিক কথাই। অনেকেই আছে অন্যের ব্যাপারে উদাসীন বা অন্যের ব্যাপারে খুব দুশ্চিন্তা, এটা হলো কেন, ও এটা করলো কেন, ওর এটা আছে, আমার এটা নেই কেন। এত কিছু ভাবলে তাহলে কারোর সাথে মিশতে পারবো না। হ্যাঁ, আজকে যে যেরকম তোমার সাথে, যে নিজের স্বার্থ মতো তোমার সাথে থাকবে, তোমাকে হেল্প করবে, সাপোর্ট করবে, কিন্তু আমি যদি সবসময় বলি যে এতটুকুতেই আমি সন্তুষ্ট না, আমার আরো চাই, হ্যাঁ, তুমি কি দিলে আমি এতে সন্তুষ্ট নই, বা তুমি যে জিনিসটা দিলে আমার এতে ভালো হবে কি খারাপ হবে, হ্যাঁ, অনেক রকম, বা উদাসীন, আমাকে কেউ গিফট দিল সেটা নিয়ে আমি প্রচন্ড হ্যাপি হলাম না, কেন এই গিফটটা দিল, হ্যাঁ, বা কেউ কিছু আমাকে একটা কাজ দিল, সেই কাজটা আমি না জেনেই আগে থেকে উদাসীন হয়ে গেলাম যে করব না, এই কাজটা করলে আমার কি হবে কি হবে না। তো এই জিনিসগুলোকে আমাদেরকে মন থেকে মুছে ফেলে দিতে হবে। যতটুক ভগবান দিয়েছে ততটুক নিয়েই আমাদেরকে সুখে শান্তিতে থাকতে হবে, তাই না? আর যতটুক ভগবান দিচ্ছে
তার অবশ্যই আমাদের ধন্যবাদ জানানো উচিত। কারণ আজকে আমরা এই পৃথিবীতে যেখানে যে পরিস্থিতিতে যেমন ভাবেই আছি, সমস্ত কিছু কিন্তু ঈশ্বর ইচ্ছায় আছি, তার আশীর্বাদে আছি। তাই প্রত্যেকটি মুহূর্তে আমাদেরকে কিন্তু ভগবানকে ধন্যবাদ জানানো খুব দরকার এবং এটা জরুরি। এটা আমাদের দায়িত্ব, ভগবানকে ধন্যবাদ জানানো। জীবন জটিল, এক একজন মানুষ এক এক ধরনের এবং প্রকৃতগত এক এক, এই যে পার্থক্য, তার পিছনে অসংখ্য কারণ রয়েছে। তোমার চারপাশে যে সমস্ত মানুষ আছে তাদের বুঝতে গেলে একটা মস্ত পদক্ষেপ হলো আবেগকে সংযত করে মনের ভারসাম্য বজায় রাখা। না হলে চট করে তুমি রেগে যাবে, হয় পড়বে ক্ষমাহীন, একগুঁয়ে ও অনমনীয়। সামান্য ব্যাপারেই তুমি নিজেকে হারিয়ে ফেলবে। যার শিষ্টাচার বোধ নিখুঁত, সে সব অবস্থাতেই শান্ত, ভদ্র ও বিনয় হবে। খুব সুন্দর কথা বলেছেন লেখক। বলছে জীবনটা কিন্তু খুব জটিল। সত্যি আমাদের জীবন অনেক কিছু আছে, জটিলতা তো ভরেই আছে। ভালোর সাথে সাথে এক একজন মানুষ এক এক ধরনের এবং তার পিছনে অসংখ্য কারণ রয়েছে। কেন সেই মানুষটি ওই ধরনের বা কেন আমি এই ধরনের, নিশ্চয়ই অনেক কারণ আছে। তো এবং আমার চারপাশে যে সমস্ত মানুষ আছে তাদেরকে বুঝতে গেলে কিন্তু একটা মস্ত বড় পদক্ষেপ হলো আবেগকে সংযত করে মনের ভারসাম্য বজায় রাখা। না হলে চট করে তুমি রেগে যাবে, হয় ক্ষমাহীন হয়ে পড়বে। তো এরকম তো আছেই জীবনে, এইগুলোকে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে, তাই না? তাই নিজেকে মানে সামান্য ব্যাপারে আমি যদি নিজেকে হারিয়ে ফেলি, যেখানে বলছে সবকিছুর মধ্যে মানে নিজেকে যদি ও এরকম কেন, হ্যাঁ ও এরকম কেন, হ্যাঁ এই মানুষটা এরকম আচরণ করছে কেন, এত ভাবলে চলবে না। তুমি নিজেকে ঠিক রাখো, নিজের মনটাকে স্থির রাখো, তাহলেই দেখবে তোমার কাছে অপর ব্যক্তি খুব ভালো লাগবে। আর আমি সব সময় যদি প্রশ্ন করি আমি ওর সাথে মিশবো না, ও খুব খারাপ, ও খুব ভালো, এরকম করে মিশলে তাহলে কারোর সাথে মেশা যাবে না, তাই না? তো লেখক বলছে প্রতিটি মানুষ তার ব্যবহার, আচার আচরণ তার এক পরিস্থিতির জন্য, তার নিজের পরিস্থিতির জন্য। কেন সেই মানুষটা ওই রকম, তাই না? তো তাদেরকে যদি আমাকে বুঝতেও হয়, তার সাথে কিন্তু আমাকে ভালোভাবে মিশতে হবে, তার সাথে আমার ভালো ব্যবহার দিয়ে তাকে আমার কাছে টেনে নিয়ে আসতে হবে। তার সাথে সেই একটা ব্যবহারের সূত্রেই কিন্তু আমরা জানতে পারবো, ভালো ব্যবহারের সূত্রে কিন্তু আমরা জানতে পারবো সেই মানুষটি এরকম কেন, তাই না? তো প্রত্যেকটি মানুষ তার নিজের মতন এবং প্রত্যেকটি মানুষ বিভিন্ন ধরনের তার ব্যবহার এবং বিভিন্ন ধরনের তার আচার আচরণ, এবং সেটি ডিপেন্ড করে তার পরিস্থিতি, তার শিক্ষা এবং যেটা এখানে বলা হয়েছে যে তার পেছনে অসংখ্য কারণও থাকে। সেই মানুষের চরিত্রটি বা সেই মানুষটি সেই ধরনের কেন, তাই না? নিরবচ্ছিন্ন আনন্দে থাকার ক্ষমতা একমাত্র মানুষেরই আছে। সব পরিস্থিতিতে সকলের সামনে হাসি খুশি থাকার অভ্যাস করো। এতে তোমার মনের ওপর চাপ কমবে এবং একটা সহজ আনন্দের ভাব মুখে ফুটে উঠবে। নিজের মনুষ্যত্ব বিকশিত করো। প্রফুল্ল চিত্ত মানুষের কদর সর্বত্র। আইরিশ দেশীয় একটি প্রবাদ আছে, সেটি হলো সদা প্রফুল্লতা জ্ঞানের একটি লক্ষণ। জগতের সমস্ত ঐশ্বর্যের চেয়েও প্রফুল্ল ও মধুর স্বভাবের মূল্য বহুগুণ বেশি। হাসির ব্যাপারে কৃপণতা করো না, এতে তোমারও যেমন কল্যাণ হবে তেমনি অন্যেরও। এর প্রভাব সুদূর প্রসারী। যখন কেউ সংকটে পড়ে, তোমার বন্ধুত্ব চায়, তখন তুমি হাসি মুখে বলতে পারো, আমি তোমার অসুবিধাটা বুঝতে পারছি ভাই, পারলে অবশ্যই তোমাকে সাহায্য করব। যদি তুমি চাও, আমি তোমার পাশে আছি, কারণ আমি তোমার বন্ধু। তাহলে দেখো সে নতুন বল পাবে এবং তার সমস্যাকে দূর করার প্রাণপণ চেষ্টা করবে। একদম ঠিক কথা বলেছেন লেখক। আমাদের এই হাসি মুখটা কিন্তু সবসময় চাই। যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি যদি হাসি মুখ নিয়ে যদি সেই কাজটি করেন, সেই কঠিন পরিস্থিতিটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে আপনার কাছে। এবং যে উদাহরণটা এখন আমরা পড়লাম, এটা সত্যি, কিন্তু এটা সত্যি। আমি আজকে ধরুন আমার একটি অপর ব্যক্তি মানুষ খুব কান্নাকাটি করছে, তার ভীষণ দুঃখ, হ্যাঁ তার জীবন থেকে মানে কষ্ট যাচ্ছেই না, এটা আমার কিন্তু মাঝে মধ্যে হয়।
আমি বলছি, কিন্তু এর থেকেও কিন্তু আমরা কিছু শিখছি। এবং আমি দেখলাম সে খুব কষ্টের মধ্যে আছে, এবং আমি হাসি মুখ নিয়ে যদি বলি না যে ভাই আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, হ্যাঁ তুমি যদি কিছু মনে না করো, তুমি যদি তোমার কষ্টটা আমাকে যদি একটু শেয়ার করো, যদি আমি জানতে পারি যে তোমার কি সমস্যা হয়েছে, যদি আমি যদি দেখি, যদি পারি তোমাকে যদি একটু সাহায্য করতে পারি, দেখি তোমার কষ্টটা যদি আমি দূর করতে পারি, দেখি পারি কিনা। এই যে এইটুকু বিনম্রভাবে যে আপনি বা আমরা যদি কাউকে যদি হাসি মুখে যদি তার পাশে এসে দাঁড়াই, সে একটা বল পাবে, একটা শক্তি পাবে, একটা পাওয়ার পাবে। যে সময়টা সে হতাশ হয়ে রয়েছে, সেই সময়টা একটা এনার্জি পাবে যে না, একজন এসছে আমার সাথে কথা বলতে, খুব ভাল লাগছে, একটু দীর্ঘ নিঃশ্বাস নিতে পারবে যে হ্যাঁ একটু রিল্যাক্স। সো ইটস লাইক দ্যাট। হাসতে ইচ্ছে করুক আর নাই করুক, তোমার মুখে যেন একটা প্রসন্ন হাসি সদাই লেগে থাকে। তা যদি করতে পারো, দেখে নিজেই অবাক হয়ে যাবে যে সঙ্গে সঙ্গে তুমি আগের চেয়ে কতটা সুস্থ বোধ করছো। হাসির এমনই আশ্চর্য শক্তি, অন্যান্য গুণাগুণে কথা ছেড়ে দিলেও একটু মৃদু হাসি হেসে তুমি কারোর বন্ধুত্ব লাভ করতে পারো, কারোর মনের ক্ষত সারিয়ে তুলতে পারো, ক্রোধ দূর করতে পারো, কাটাতে পারো মনের বিষণ্ণতা ইত্যাদি আরো কত কি। তাই দেখতে পাচ্ছেন হাসির কিন্তু প্রচুর অ্যাডভান্টেজ। তাই সবাইকে অনুরোধ করবো হাসতে শিখুন। যারা হাসতে পারেন না, যারা হাসতে জানেন না, হাসুন, মন খুলে হাসুন, দেখবেন খুব আনন্দ পাবেন। কোমল স্মিত হাসি এক অমূল্য বস্তু, অথচ হাসতে কোনো খরচ নেই। তাই প্রসন্ন হাসির সৌরভ যদি চতুর্দিকে ছড়িয়ে দিতে পারো, দেখবে যেখানে যাবে সেখানেই বহুমূল্য সব উপহার তোমার জন্য অপেক্ষা করছে। নিজেকে নিয়ে হাসতে পারার ক্ষমতা পরিণত ব্যক্তিত্বের লক্ষণ। কখনো কখনো দেখবে নিজের ভুল ত্রুটি, আপদ বিপদ, নির্বুদ্ধিতা এবং অপূর্ণতার কথা ভেবে নিজেরই হাসি পাচ্ছে। এরকম হওয়াই উচিত। হাসতে পারার এও এক মস্ত সুযোগ। যখনই ভয় পাবে বা মনের মধ্যে ক্রোধ আসবে, তখনই নিজের কথা ভেবে খুব এক চোট হেসে ফেলো। এটা কিন্তু একটা দারুণ কথা বলেছেন লেখক। আমিও কিন্তু এবার ট্রাই করব, ভাবছি যে আমি একবার লাইনটা আরেকবার আপনাদের জন্যই বলছি, যে যখনই ভয় পাবে বা মনের মধ্যে ক্রোধ আসবে, খুব রেগে গেছি, খুব ভয় পাচ্ছি, তখনই নিজের কথা ভেবে একটু চট করে হেসে ফেলবে। রসবোধ থাকলে অন্যের সামনে অপ্রস্তুত হওয়ার হাত থেকেও বাঁচবে, কিন্তু অন্যকে নিয়ে মজা করা বা কটু মন্তব্য করার ব্যাপারে সতর্ক হবে। এই ব্যাপারে কিন্তু হাসা উচিত নয়। কাউকে টিটকিরি মারা, কাউকে কটু কথা বলে হাসছি, সেই হাসি কিন্তু আপনার প্রকৃত হাসি নয়। সেই হাসি আপনি একজনের জীবনে দুঃখ আনছেন। তো সেই হাসি হেসে কোনো লাভ নেই, তাই না? অন্যের সম্পর্কে কথা যদি একান্তই বলতে হয়, তার ভালো গুণগুলির কথাই বলো। সত্যি কথাই, অন্যের সম্পর্কে আমরা আজকালকার ডে টু ডে লাইফে দেখবেন লোকে প্রচন্ড পিএনপিসি করতে ব্যস্ত, তাই না? তো এই পিএনপিসি না করে আমরা সত্যি যদি কিছু চর্চা করতে চাই অন্য মানুষের জন্য, তার ভালো গুণগুলো নিয়ে আমরা চর্চা করি, দেখবেন আমরা সেখান থেকে কিছু শিখতেও পারবো, কিছু জানতেও পারবো, এবং আমাদের মধ্যে সে একটা চেষ্টা থাকবে যে ও এত সুন্দর করে কাজটা করে, সত্যি যদি আমি ওরকম করতে পারি তাহলে আমারও ভালো লাগবে। এইরকম কারোর ভালো কাজ দেখে আপনি সেই কাজটাকে শিখুন। কেউ হয়তো ধরুন ভালো সুন্দর পুজো করতে পারে, সে তার সঙ্গে মিশুন এবং তার কাছ থেকে শিখুন সে কি সুন্দর পুজো করে, আপনিও সেভাবে সেটা করার চেষ্টা করুন, ভাল লাগবে। প্রত্যেক দিন আমরা কিছু না কিছু শিখি, তাই না? তাই নিজেকে ভালো রাখতে হলে সবসময় হাসি মনে ভালো থাকতে হবে এবং নিজের ব্যবহারটাকে ভালো রাখতে হবে। তাহলেই দেখবেন আপনার চারিপাশটা সুন্দর থাকবে, ভালো লাগবে আপনার, এবং আপনিও নিজেও ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সোনার সংসারকে আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা নতুন আসছো তারা সোনার সংসারের পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর পজিটিভ ভিডিও আপনাদের কাছে যাতে পৌঁছে যায় সবার আগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।